৭৫টি দেশকে আচমকা অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করল আমেরিকা। রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, আফগানিস্তান, ভুটান, ব্রাজিলকে ভিসা দেওয়া বন্ধ। অনির্দিষ্টকালের জন্য এই ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ২১শে জানুয়ারি থেকে নতুন নির্দেশ কার্যকর হবে। ওই ৭৫টি দেশের অভিবাসীরা অন্যায়ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান, তাই ভিসা বন্ধের সিদ্ধান্ত এক্স হ্যান্ডেলে দাবি মার্কিন বিদেশ দপ্তরের। ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা বন্ধ করছে আমেরিকা। আগামী ২১শে জানুয়ারি থেকে নতুন এই নির্দেশ কার্যকর হচ্ছে বলে ট্রাম্প প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক সংক্রান্ত মামলা শুনানি হবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে। এর আগে হাইকোর্টে হট্টগোলের ঘটনার উল্লেখ সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনে করেছিল ইডি। বলা হয়েছিল, হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট। এদিন হাইকোর্টে সেই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক তল্লাশি কাণ্ডে প্রথমে হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাবি করেছে সিবিআই তদন্ত। বুধবার ইডির মামলা মুলতবি করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করেছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে। কোথাও তারা অভিযোগ করেছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। কোথাও ইডির তরফে আরও চাঞ্চল্যকর অভিযোগ করে বলা হয়েছে ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির এই মামলার শুনানি। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। সুপ্রিম কোর্টেই শুনানি হোক আর হাইকোর্টেই শুনানি হোক, এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ঔদ্ধত্য আর কেউ না দেখাতে পারে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে নয়। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তাঁর দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। বুধবার হাইকোর্টের শুনানিতেও সুপ্রিম কোর্টে দায়ের করা ইডির মামলার প্রসঙ্গ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শুক্রবার আদালতের পরিস্থিতি নিয়ে ইডি সুপ্রিম কোর্টে কি করে অভিযোগ করল? ৮ই জানুয়ারি আইপ্যাকে তল্লাশি নিয়ে যে চাপানোতর তৈরি হয় তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি এবং তৃণমূল দুপক্ষই। শুক্রবার জোড়া মামলার শুনানি থাকলেও সেদিন তা পিছিয়ে দেন বিচারপতি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ইডি যে পিটিশন দাখিল করে সেখানে অভিযোগ করা হয় হাইকোর্টে যাতে শুনানি না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে তা পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের উঠে এসে জমায়েত করতে বলা হয়। বুধবার সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কি করে তারা সুপ্রিম কোর্টে এই ধরনের অভিযোগ করলো? সুপ্রিম কোর্ট তো সব ভিডিও দেখবেন না। পাল্টা ইডির আইনজীবী বলেন, আপনি কি করে জানলেন যে সুপ্রিম কোর্ট কিছু দেখবেন না? সুপ্রিম কোর্ট উমর খালিদের সব ভিডিও দেখেছে। সেই সবটি বৃহস্পতিবার শুনানিতে ইডির তোলা একাধিক চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ফরাক্কা বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুর চালালেন তৃণমূল বিধায়কের অনুগামীরা। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে চলে তাণ্ডব। কিন্তু এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করেছেন বিডিও, আর তার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বিডিওর ঘরের দিকে দল বেঁধে ধেয়ে যাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক। বিডিওর ঘরে ঢুকে পড়লেন বিধায়কের অনুগামীরা। এরপরে চেয়ার তুলে টেবিলে আছাড়, আসবাবপত্র ভাঙচুর। মুর্শিদাবাদ
অনির্দিষ্টকালের ফরাক্কায় ভিডিও অফিসে বুধবার দেখা গেল এই ছবি, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানি। এদিন শুনানি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ভিডিও অফিসে হাজির হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ভিডিও অফিসের বাইরে স্লোগান দিতে থাকে তারা। ভেতরে তখন চলছিল এসআইআর এর শুনানি। আর এর ঠিক পরই একেবারে ভিডিওর ঘরের দিকে ধেয়ে যান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে পৌঁছে যান ভিডিও ইয়ারও ঘরে। ধাক্কা মেরে খোলা হয় চেম্বারের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। আর গোটা ঘটনা ঘটে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। চরম এই বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় শুনানির প্রক্রিয়া। এখানে প্রশ্ন উঠছে, ভিডিও অফিসের তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ঢুকে ভাঙচুর চালালো, পুলিশ কেন বাধা দিল না? তৃণমূলের তাণ্ডব তো সর্বত্র চলেছে। তৃণমূলের তাণ্ডবের উদ্দেশ্য কি? চুরি, ভোট চুরি, কয়লা চুরি, বালি চুরি, ফাইল ছিনতাই। এখন ওখানে ভোট ছিনতাই করবার জন্য ওখানে পৌঁছে গেছে। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সবকিছু দেবে, সেখানে বিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটা যে দেখো এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন ভাঙচুরের সময় ফরাক্কার ভিডিও তার চেম্বারে ছিলেন না, তবে তিনি জানিয়েছেন তার চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে ফারাক্কার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন বিডিও, কিন্তু যেখানে তাণ্ডবের ছবি সামনে এসেছে তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের স্পষ্ট দেখা গেছে, তারপরও বিডিওর তরফে এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এফআইআর এর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি ধৃত দুজনই তৃণমূলের কর্মী। এই দিনের ঘটনার প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন ফারাক্কার মাইক্রো অবজারভাররা। ফারাক্কার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলে এসআইআর এর কাজ বন্ধ করে দিয়েছেন তারা। এর পাশাপাশি কোনো বড় ঘটনা ঘটার আগেই সিইও যেন ফারাক্কার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাও বলা হয়েছে মাইক্রো অবজারভারদের চিঠিতে। রাজীব চৌধুরী, রুমা পাল ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.